চাল, আলু আর পছন্দ মতো কিছু সবজি দিয়ে ঝটপট দারুণ স্বাদের খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার অথবা টিফিন রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এটি খুবই হালকা একটি খাবার এবং সহজপাচ্য, ভীষণই সফট হয়। একবার বানিয়ে খেলে আবারও বানাতে ইচ্ছে করবে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা কিন্তু আমি ঘরের সেদ্ধ চাল, যেটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি, সেই সেদ্ধ চালটাই ভিজিয়েছিলাম। আমি এখানে 3 জনের মতো খাবারটা বানাবো, সেই পরিমাণে চাল ভিজিয়েছি। এখানে আমার চালটি পরিমাণে আছে প্রায় 150 গ্রাম মতো। এবারে সেই চালটি সকালবেলা জল ঝরিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে শুকনো করে কিন্তু দিইনি আমি, মোটামুটি জল ঝরিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কোনো রকম জল ব্যবহার করব না, এমনিতেই একটু ঘুরিয়ে নেব শুধু চালটাকে, তাতে করে ভালো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে চালটা। প্রথমে জল দিলে কিন্তু ভালো করে গুঁড়োটা হবে না। প্রথমে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নেব, তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটিকে একটি মিহি পেস্ট তৈরি করব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে পেস্ট হবে না, পেস্টটা মিহি হবে না। আর অবশ্যই চালটা কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে। এবারে দেখুন, প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর সামান্য একটু জল দিলাম। দেখুন, ঠিক এতটুকু পরিমাণেই কিন্তু জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এবারে একটু জল দিয়ে আবারও আমি পেস্ট করে নেব। দেখুন, একবার ঘুরিয়ে নিয়েছি, এখন একটু দানা দানা আছে, আমি আরেকবার একটু জল দিয়ে পেস্ট করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। এবারে সামান্য আর একটু জল দিচ্ছি আবারও। দেখুন, এটুকুও কিন্তু অল্প পরিমাণে দেবো, এই যে ঠিক এতটুকু পরিমাণে জল দিলাম। এবারে এটা আরেকবার আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব। এই দেখুন, এবারে আমার পেস্ট করা কমপ্লিট। এটি খুবই স্মুথ হয়েছে, আর সেরকম কোনো দানা নেই, বড় কোনো দানা নেই। আর সামান্য একটু দানা ওটুকু থাকলেও কোনো সমস্যা কিন্তু হয় না। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এখনকার কনসিস্টেন্সি এইরকম আছে, খুব বেশি পাতলা কিন্তু হয়নি, মানে আমি অল্প অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করেছি। আপনারাও একবারে বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে পেস্ট তৈরি করবেন। আর এরপরে আরও একটু জল লাগলে আমরা পরে সেটা অ্যাড করব। এবার একটি বড় পাত্রে ব্যাটারটাকে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের গাজর গ্রেট করে দিয়েছি, আর এরকম একটি মাঝারি সাইজের আলু বয়েল করে নিয়েছি। এটিকে আমি একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, এটাও গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ঘিটা গরম হতে এর মধ্যে দেবো 1 টিস্পুন গোটা জিরে, আর দেবো 1 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দেবো 7-8টা ফ্রেশ কারি পাতা। এবারে এই ফোড়নটাকে গ্যাসের ফ্লেম অফ করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই খাবারটা থেকে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে সব উপকরণ কিন্তু অবশ্যই আপনারা যে কয়জনের জন্য খাবার বানাবেন সেই মতো কম বেশি করে নেবেন। এবারে দেখুন, ব্যাটারটা টাইট হয়ে গেছে। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। চায়ের কাপের 1 কাপ পরিমাণে জল আমি এখানে ব্যবহার করেছি, আর কিন্তু আমার প্রয়োজন হয়নি। আপনারা সেই জলটা বুঝে ব্যবহার করবেন, কতটুকু আপনাদের প্রয়োজন আছে। এবারে সব খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা দলা হয়ে না থাকে। খুব স্মুথলি ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখুন, ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে আমাদেরকে রাখতে হবে, সেই মতোই কিন্তু জল অ্যাড করবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনোর থেকে অর্ধেকটা, কারণ আমার যতটা পরিমাণে তৈরি করছি খাবার, তাতে আমার 1 প্যাকেট ইনো লাগবে না। আমি অর্ধেকটা পরিমাণে দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো দেবেন যতটুকু দরকার হয়। এবারে ইনোটাকেও এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা রেসিপিটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা আরও অনেকটা বাড়িয়ে দিতে পারে। দেখুন, ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটু কানা উঁচু থালা নিয়েছি। আপনারা স্টিলের থালা বা স্টিলের বাটি যে কোনো পাত্রেই কিন্তু বসাতে পারেন, অথবা যদি ইডলি প্যান থাকে বা যদি আপে প্যান থাকে তাতেও কিন্তু তৈরি করতে পারেন। এবারে এই থালার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে থালার চারি সাইডে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে যখন এটি ডিমোল্ড করব তখন কোনো সমস্যা না হয়, আটকে না যায়। সেজন্য এই থালার গায়ে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিলাম। এবারে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি থালার মধ্যে।
এবার একটু ট্যাপ করে নিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় ব্যাটারটা, আর চারপাশে যাতে খুব ভালোভাবে ছড়িয়ে আসে। এবার একটি কড়াইতে জল গরম করতে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেই কড়াইয়ের স্ট্যান্ডের ওপরে আমি রেখে দিচ্ছি এই পাত্রটাকে। এই জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, যাতে করে আবার থালার ওপরে উঠে আসে, থালার নিচে থাকবে এরকম পরিমাণে জলটা দিতে হবে। এবারে থালাটাকে এর ওপর রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ওপর থেকে। এবারে লো ফ্লেমে এটিকে আমি 20 মিনিট মতো কুক করব। 20 মিনিট পর আমি এটিকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবেই কিন্তু ভেতর থেকে কুক হয়ে গেছে। এটি তৈরি হতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি খাটনিও কিন্তু করতে হয় না, আর ভীষণই স্বাস্থ্যকর হয়, আর খুবই সহজে এটা হজম হয়ে যায়। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা সকালবেলা জলখাবারে কিন্তু এটি বানিয়ে ফেলতে পারেন ঝটপট, খুবই কম উপকরণে। এবার এটিকে আমি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। তো আমি এরকম ত্রিকোণ আকারে কেটেছি, আপনারা কিন্তু চাইলে চৌকো আকারে বা বরফি আকারে যে কোনোভাবে ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসে, একেবারে থালার গায়ে লেগে যায় না, যেহেতু তেল ব্রাশ করা ছিল। তো দেখুন একটা তুলে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে, সাইড থেকে একটু খেয়াল করুন। ভীষণই জালিদার হয়, ভীষণ সফট হয়, খেতে খুব ভালো লাগে। আর এর সাথে কিন্তু বিশেষ কিছু লাগে না, একটু টক দই আর টমেটো কেচাপ হলেই হয়ে যায়, অথবা যদি কোনো চাটনি বানানো থাকে সাউথ ইন্ডিয়ান কোনো চাটনি হলেও কিন্তু হয়ে যাবে। আমি এটি টমেটো কেচাপ আর টক দইয়ের সাথে সার্ভ করেছি। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর কতটা সফট হয় দেখুন, আমি একটা ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।